ইমানদার নারী আর পুরুষদেরকে অন্যায়ভাবে জেলখানায় নিয়ে নির্যাতন করলো, অন্যায়ভাবে ফাঁসির মঞ্চে ঝুলালো। তোমরা তাদেরকে যতই বলো কোরআনের ছায়ার নিচে আসো, ওরা বলবে আমার মা হাসিনা যেই নীতি আর যেই পন্থা আমাদেরকে দিয়ে গেছে, এই পন্থা অবলম্বন করে আমরা দাদা বাবুর সাথে জাহান্নামে যেতে রাজি আছি, কিন্তু আল্লাহর কোরআনুল কারীমের ছায়ার নিচে সে তওবা করতে রাজি নাই। শয়তান যদি জাহান্নামের চৌরাস্তায় নিয়ে যায় রাজি আছি, কিন্তু ঈমান আনতে রাজি নাই, তওবা করতে রাজি নাই, কোরআনের ছায়ার নিচে আসতে আমরা কি নাই? রাজি নাই। সুতরাং যে কথা বলতেছিলাম যে আমরা আহ্বান করি, আসেন কোরআনের ছায়ার নিচে, আসেন জান্নাতের রাস্তার দিকে, অন্ধকার থেকে বের হয়ে আসেন। একটা সুযোগ এসেছে অন্ধকার থেকে বের হওয়ার, কথা বলেন ঠিক কিনা? এতদিন তো 15 বছর তো আপনারাও চাপে ছিলেন, আমরাও চাপে ছিলাম, এখন তো আর চাপ নাই। এখন চাপ আছে আল্লাহর রহমতে, আপনাদেরও চাপ নাই, আমাদেরও চাপ নাই। আপনারা চাপ মুক্ত হয়ে তওবা করে কোরআনের ছায়ার নিচে আসেন, আল্লাহ তাআলা মাফ করে দিবেন। জোরে বলুন আমিন। আল্লাহ তাআলা যেন ভাইদেরকে আসার তৌফিক দান করে দিক, জোরে বলি আমিন। যে কথা বলতেছিলাম যে ইসলাম বিরোধী শক্তি থাকবেই, আর তাকবীর শুনলে পারে ওদের কলিজায় আগুন ধরবেই। কলিজায় আগুন ধরুক, তারপরেও তাকবীর দেবই আমরা ইনশাআল্লাহ। রাজি আছেন? রাজি আছেন? আপনারা কি এখনো রাজি আছেন? বাংলাদেশে ইসকন মাথাছাড়া দিচ্ছে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বাতিলের 5টা গোলাম এখন মাথাছাড়া দিচ্ছে। তারা মনে করতেছে মনে হয় মুসলমানদের ঈমান দুর্বল হয়ে গেছে, ঠিক কিনা? মনে করছে যে মুসলমানরা মরিয়ে গেল নাকি, নাই তো, দেখাই তো যায় না। কিন্তু আসলে কি তাই? আকাশ বাতাস মুখরিত করে আমরা একটা তাকবীর দিতে চাই। এই যেই তাকবীরের ধ্বনি শুনে এই বাংলার জমিনে সমস্ত মুদির 5টা গোলামেরা রাম রাম বলতে বলতে ইন্দ্রিয়া রাম মন্দিরে গিয়ে পড়বে, এমন একটা তাকবীর যে আমরা বিশ্ববাসীকে দেখিয়ে দিতে চাই, পৌরশোভিত কণ্ঠে বলতে চাই, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কোরআন আছে যেখানে, মাদ্রাসা আছে যেখানে, গান বাজনা যেখানে, তাহলে ঠিক আছে নাকি? সুতরাং আল্লাহ তাআলা যে আমাদেরকে এমন একটা কথা বলার পরিবেশ তৈরি করে দিলেন, আর মাদ্রাসার ছাত্র হয়ে আমরা যেখানে বসতে পেরেছি, খুশি হয়েছেন তো? আরো একবার পড়ছি আলহামদুলিল্লাহ। আমি আগেই বলেছি যে আমার সময় অল্প, এই জন্য আমি একটু খালি গুছাই দিয়ে চলে যাবো ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ, তাই কিনা? বড় ভাইরা আসবেন, প্রাণ খুলে আলোচনা শোনাবেন। যে কথা বলতেছিলাম যে শুকরিয়া আল্লাহর দরবারে এই জন্য করবেন যে নবীর ঘর মাদ্রাসার উদ্যোগে আজকের এই মাহফিল। আজকে আমরা মাদ্রাসার ছাত্র হয়েছি, আলহামদুলিল্লাহ। কর কিসের ছাত্র? এই মুহূর্তে আমরা মাদ্রাসার ছাত্র হতে পেরেছি। আর যারা মাদ্রাসার ছাত্র হয়ে হেঁটে হেঁটে বাড়ি থেকে মাহফিল পর্যন্ত আসে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের রাস্তা সহজ করে দেয়। যেমন হেঁটে হেঁটে এসেছেন, এমন হেঁটে হেঁটে জান্নাতে চলে যাবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অনেক গুরুত্ব। সেই হীরাগুহা ইউনিভার্সিটি থেকে শুরু করে কোটি কোটি মাদ্রাসার ভিতরে এই আল কারিম দারুল উলুম কওমি মাদ্রাসাও একটা মাদ্রাসা, ঠিক কিনা? সুতরাং এই মাদ্রাসায় এসে আমরা যদি বেশি বেশি শুকরিয়া জ্ঞাপন করি, আল্লাহ তাআলা 5 আগস্টে যে বিজয় দিয়েছেন, এই বিজয়টা অক্ষুণ্ণ রেখে এই বাংলার জমিনে কোরআনের আইন প্রতিষ্ঠা করে আমাদেরকে আল্লাহ তাআলা তার আকাশ থেকে সাহায্য দিয়ে কোরআনের বিজয় দিতে পারেন কি পারেন না? পারেন কি পারেন না? এই জন্য শুকরিয়া করেছি, আরো করব, কোরআনের বিজয় এনেই ছাড়বো ইনশাআল্লাহ। একটা টার্গেট, আপনি আবলিগ করেন, বিএনপি করেন, জামাত করেন, জাতীয় পার্টি, আপনি চরমোরার মুরিদ, ফুরফুরার মুরিদ, সরসিনার মুরিদ, আপনি যেখানে আছেন, তাবলিগের ভিতরে আছেন না কেন, আপনার টার্গেট থাকবে একটা, যে এই 5 আগস্টের পরে আল্লাহ তাআলা বিজয় দিয়েছেন, আর একটা কাজ বাকি, কোরআন দিয়ে সমাজ চলতে হবে। সুতরাং আমরা একটা স্লোগান দিতে চাই যে সব দলের দেখা শেষ,
আল কোরআনের সব দলের দেখা শেষ, সব দলের দেখা শেষ, টুপিওয়ালাদের বাংলাদেশ। ঠিক কিনা? সব দলের দেখা শেষ, টুপিওয়ালাদের বাংলাদেশ। কারণ টুপিওয়ালারা চেয়ারে বসলে পারে দেশের কোটি কোটি টাকা আত্মসাৎ করে বেগম পাড়ায় বাড়ি বানাবে না, সুইজারল্যান্ডে পার করবে না, আলেমদেরকে অন্যায় ভাবে ধরে জেলখানায় ঢুকাবে না, আলেমদেরকে অন্যায় ভাবে নির্যাতন করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? সব দরজা বন্ধ হয়ে যাবে, একটা দরজা খোলা থাকবে। সব দলের দেখা শেষ, আল কোরআনের বাংলাদেশ। এই আল কোরআনের বাংলাদেশ যদি আমরা দেখতে চাই তাহলে বেশি বেশি করে আল্লাহ পাকের তাসবিহ পাঠ করতে হবে। আর এই তাসবিহ শিখবো মাদ্রাসায় এসে। আল্লাহ পাক বলছেন যে ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, আল্লাহর সাহায্য যখন আসে তখনই তো আল্লাহ বিজয় দান করে দেয়। ঠিক কি না? আমার আল্লাহ জানিয়ে দিলেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আমার আল্লাহ জানিয়ে দিলেন, ও বাংলার মানুষেরা, মনে হয় আয়াতগুলো এই মুহূর্তে নাজিল হলো বাংলাদেশের জন্য। কেন কথাগুলো বললাম? যে আমার আল্লাহ বললেন 5 আগস্টে বিজয় দিয়েছি। এক ঝাঁক মাদ্রাসার ছাত্র, এক ঝাঁক স্কুলের ছাত্রদের মাধ্যমে শুধু বিজয় হয় নাই, আমার আল্লাহ আকাশ থেকে সাহায্য যদি না দিতেন এই বাংলার জমিনটা স্বৈরাচারের হাত থেকে মুক্ত করতে পারতাম না। আল্লাহ নিজে বলতেছেন যে ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখনই সাহায্য আসে তখনই বিজয়। কারণ শেখ হাসিনার মনের মধ্যে ভয় ঢুকাই দিছে কে? আল্লাহ। যদি না পলাইতো, আর সেনা প্রধানের মনের মধ্যে ভয় ঢুকাইছে কে? আল্লাহ। ভয় ঢুকানোর কারণেই বলেছে, এই জালিম, তুই তাড়াতাড়ি আকাশ দিয়ে উড়াল দিয়ে দাদার কাছে যা, নাইলে তোর হাড্ডি গুড্ডি তো দূরের কথা, একটা পশম পর্যন্ত পাওয়া যাবে না। যদি আর আধা ঘন্টা আগে ঢুকতে দেওয়া যাইতো জায়গা মতো, গোলা পানে কি যে করতো। কথা কন না কে? আবার দাবি করে যে আমাদের নেত্রী 5 ওয়াক্ত নামাজ পড়ে। তোমার নামাজের যায় নামাজ কো? তোমার কোরআন তেলাওয়াত করছে, কোরআন কো? আবার কিছু কিছু শয়তান কয় আমাদের নেত্রী যায় নামাজ আর কোরআন নিয়েই দাদার কাছে গেছে। কই গেছে? দাদার কাছে গেছে। দাদা তো আকাটার কাছে যায় কোরআন পড়বে কেমনে? আকাটার কাছে যায় আমরা এর আগে দেখেছি, আকাটার কাছে যায় আমাদের হাসু আপাত কপালে সিঁদুর দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই বিজয় যদি অক্ষুণ্ণ রাখতে চাই এই মাদ্রাসায় দরকার আছে না নাই? যেখানে কোরআন শিখবেন, কোরআন পড়বেন, কোরআন দিয়ে রাষ্ট্র চালাবেন। সম্মানিত ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই বিজয় যদি আমরা অক্ষুণ্ণ রাখতে চাই, এই তাসবিহ পাঠ করার অর্থ শুধু এই নয়। তাসবিহ পাঠ করার অর্থ মাদ্রাসায় এসেছেন কোরআন শিখেন, আর কোরআনের মাধ্যমে তাসবিহ পাঠ করে এই বাংলার জমিনের কোরআন দিয়ে পরিচালিত করার চেষ্টা করার দরকার আছে না নাই? ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। বান্দারে, এত বড় বিজয় 5 তারিখে আমি তোদেরকে দিলাম, তোরা বেশি বেশি করে যা মাদ্রাসায় শেখ কোরআন আর আমার শুকরিয়া জ্ঞাপন কর। আমি আল্লাহ সামনের দিনগুলি কোরআনের দিন করে দেব। সামনের সমাজটা হবে কোরআনের সমাজ, সামনের দেশটা হবে কোরআনের দেশ, সামনের দেশটা হবে আলেম ওলামাদের দেশ, সামনের সময়টা হবে 56,000 বর্গ মাইল চলবে আল্লাহর কোরআন দিয়ে। কথা বলেন ঠিক কিনা? এই জন্যে আল্লাহর দরবারে আমরা একবার নয়, দুবার নয়, 1000 বার শুকরিয়া জ্ঞাপন করতে চাই। রাজি আছেন? রাজি আছেন? সত্যি রাজি আছেন তো? দেখি কেমন রাজি আছেন। আল্লাহ তোমার দরবারেতে 1000 শুকরিয়া। রাগ করবেন না তো? যদি কারো মনের মধ্যে চুল পরিমাণ কষ্ট লাগে, আল্লাহর কসম, ওর রক্তের ভিতরে ফেরাউনের, নমরুদের আর আবু জাহেলের রক্ত আছে। আল্লাহ তোমার দরবারেতে 1000 শুকরিয়া, সৈয়াসার পালাইছে হে দেশটা সারিয়া, হাসুয়া পালাইছে হে নৌকা ডুবায়া।
কোথায় অমলিক, কোথায় ঘাসু আপা, কোথায় গেল শামীম ওসমানের গরম গরম কথা। এই শয়তান নাকি প্রতি রাত্রিতে ৮০ রাকাত করে তাহাজ্জুদ পড়েছে। কয় রাকাত? ও তো ৫ ওয়াক্ত নামাজই পড়ে না, ও ৮০ রাকাত তাহাজ্জুদ কেমনে পড়লো? এই শয়তান কয় রাকাত পড়ছে তাহাজ্জুদ? ৮০ রাকাত তাহাজ্জুদ পড়ে ও চিন্তা করছে যে কেমনে আলেমদেরকে নির্যাতন করা যায়, ঠিক কি না? তাহলে আবার এই শয়তান মাইক হাতে পাইলেই ওই খেলা হবে, খেলা হবে। ও আমরা তো খেলার জন্য আসি, আসো খেলবো এখন। এখন কই বলাইছো? কোথায় অমলিক, কোথায় ঘাসু আপা, কোথায় গেল শামীম ওসমানের গরম গরম কথা। খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাউয়া গেল উড়িয়া, জনগণের মুখে হাসি আসছে ফিরিয়া, ঠিক কিনা? রাগ করতেছেন? কোথায় ছাত্রলীগ, কোথায় দরবেশ বাবা? কই খালি গরম ডিম দিতেছে না? শয়তান কত বড় শয়তান, দাড়ি কাটছে এমন ভাবে মনে হয় রুলার দিয়ে ডলছে বেটা। কথা কোন ঠিক কিনা? আল্লাহ কয় আমার নবীর দাড়ি তুই তোর মুখ থেকে ফেলিয়ে দিলি, আমি তোর অবস্থা কি শোন। আর এমন একটা মানুষের সাথে বন্ধুত্ব করছে আইনমন্ত্রী, নাম কি? আনিসুল, আনিসুল হক। ধরা খাওয়ার পর গই বন্ধু পিছে, কে পিছে? গরম ডিম খালি আমার একলাই খাওয়াইবা, বন্ধুরে খাওয়াইবা না। কথা কন না কে? গরম ডিম শুধু আমারে দিবা, বন্ধুরে দিবা না। আমার বন্ধু পিছনে কই বন্ধু, কইছে ওইটা বন্ধু, না ওইটা বন্ধু না, না ওইটা ধর, ধরে পরীক্ষা কর দূরবীন দিয়া, ওইটাই হচ্ছে দরবেশ বাবা। কথা কান না কেন? কোথায় ছাত্রলীগ, কোথায় দরবেশ বাবা, কোথায় গেল হযরত বালা মমতাজ আপা? কই গেল? আবার গান আর সংসদে আছে? কই আমার মতো বড় আলেম আর বাংলাদেশে নাই। আমি বুখারী, মিশকাত, তিরমিজি, আবু দাউদ সবটা শেষ করে আমি এখন সংসদে এসে গান গাইতেছি। আল্লাহ কয় তাম তোর গান আমি ছুটাইতেছি। কথা কন না কে? আছে নাই? কোথায় ছাত্রলীগ, কোথায় দরবেশ বাবা, কোথায় গেল হযরত বালা মমতাজ আপা, ঠিক কিনা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাউয়া গেল উড়িয়া, হাসিনা পলাইছে নৌকা ডুবায়া। এই শোনেন, আমরা এতদিন মনে করতাম মার কাজ হলো নিজের জীবন উৎসর্গ করে দিয়ে বাচ্চাদেরকে সুন্দর করে আবৃত করে রাখা, কিন্তু এটা তো মুনাফিক মা, এটা তো ডাইনি মা, এটা তো পেতনি মা, এটা তো স্বৈরাচারী মা, এটা তো হারামি মা। কথা বলেন ঠিক কিনা? ও নিজে আকাশ দিয়ে উড়াল দিয়ে দাদার কাছে বাংলাদেশের সব ধ্বংস হয়ে যাক। ও দলকে ভালোবাসে নাই, ও নেশায় মেতে উঠেছিল তার বাপের খুনের প্রতিশোধ দিতে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, যে কথা বলতেছিলাম, আজকে আমরা কোথায় এসেছি? মাদ্রাসায় এসেছি। এই মাদ্রাসায় এসেছি, এখান থেকে কোরআন শিখবো, কোরআন শুনবো। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। আমরা বেশি করে তাসবিহ পাঠ করব, যাতে করে আগামীর বাংলাদেশ যেন হয় কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ যেন হয় টুপিওয়ালাদের বাংলাদেশ। কারণ মাদ্রাসা থাকবে যতদিন, পৃথিবী থাকবে ততদিন। কিয়ামতের 3 দিন পূর্বে প্রত্যেকটা ইমানদারের বগলের নিচে একটা করে ফোঁড়া হয়ে যাবে। একটা বাতাস আসবে 3 দিন পরে, বাতাস 40 দিন পরে একটা বাতাস চলে আসবে। যেই দিন ফোঁড়াটা হয়ে যাবেন 40 দিন পরে একটা বাতাস চলে আসবে।
একই বাতাসে দুনিয়ার সমস্ত ইমানদাররা মরে শেষ হয়ে যাবে। কিয়ামত কোন ইমানদারের উপরে আসবে না, সমস্ত জালেমদের উপরে কিয়ামত আপতিত হবে। কথা বলেন ঠিক কিনা? এইবার আলেম নাই, মাদ্রাসা নাই, কুরআনুল কারীম থাকবে কিন্তু কোনো অক্ষর থাকবে না। শামীম ওসমানের মতো শয়তানেরা নামাজের মুসল্লায় নামাজ পড়ানোর জন্য দাঁড়িয়ে যাবে, কিন্তু এই সমস্ত ৮০ রাকাত করে তাহাজ্জুদ পড়া শয়তানদের মুখের ভিতরে কোরআনের তেলাওয়াত আসবে না। বলবে এই আলেমদেরকে খোঁজো, আলেমরা কই? আমরা তো পারতেছি না, আমরা ৮০ রাকাত পড়ছি নাই ঘরের মধ্যে, মসজিদে এসে তো পারি না। কথা কন ঠিক কিনা? আমরা কমিটি তো খালি, মসজিদে এসে নামাজ পড়ানোর মতো ক্ষমতা নাই, তারা মসজিদের কমিটি। কথা বলেন ঠিক কিনা? পেটের মধ্যে বোম মাইলে আলিফ বা তাসা বাড়াবে না, শুধু আলেমদের বিরোধিতা করবে, এরাই হচ্ছে মসজিদ কমিটি। না, নামাজ পড়ানোর যোগ্যতা যাদের থাকবে তারা হবে মসজিদ কমিটি। হয় শুকুর আলী, ৫ ওয়াক্ত নামাজের খবর নাই, শুকুর আলী এটাই মসজিদের সভাপতি। কথা কোন আছে না নাই? সপ্তাহে একদিন, তা মাঝে মধ্যে একদিনও পড়ে না। না, এবার শামীম ওসমানের মতো শয়তানেরা বলবে হুজুররা কই? আর জনগণ বলবে আজকে হুজুরদের কেন খোঁজো? অন্যায় ভাবে গ্রেফতার করে জেলখানায় ঢুকিয়ে নির্যাতন করে করে ফাঁসির মঞ্চে ঝুলিয়েছিলে, আজকে হুজুরদেরকে কেন খোঁজা হয়? যাবে কোরআনের কাছে, কোরআনের কাছে যাওয়ার পরে দেখবে কোরআন আছে কিন্তু কোরআনের ভিতরে কোনো অক্ষর নাই। সুতরাং এই কোরআন থাকবে যতদিন, মাদ্রাসা থাকবে যতদিন, পৃথিবী থাকবে ততদিন। এই মাদ্রাসার আপনারা ছাত্র দিবেন, ছাত্রী দিবেন, কথা দিয়ে, বিবেক দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ? জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এখানে এসেছি ছাত্র হয়ে, আমরা যেন ছাত্র হয়ে কিছু নিয়ে বাসায় যেতে পারি এবং আমল করে ইহকালীন জীবনে শান্তি আর পরকালীন জীবনে মুক্তি, জান্নাতের রাস্তা যেন আমরা পেয়ে যেতে পারি, এই প্রত্যাশা রেখেই আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আপনাদের জন্য দোয়া করি, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে জান্নাতের সিঁড়িতে সাক্ষাৎ করিয়ে দেন। জোরে বলেন না আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।